নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দুটি স্টক নিয়ে কথা বলবো, যে দুটি স্টক রয়েছে নেয়ার ব্রেকআউট, এবং সেই সাথে গতকালকের ভিডিওতে যে চারটি স্টক নিয়ে কথা বলেছিলাম সেগুলো একটু রিভিউ করে নেব কি পজিশনে রয়েছে। তার আগে যারা চ্যানেল প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ভিডিওটাকে আপনারা রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে তুলে ধরছি মাত্র। গতকালকে কথা বলা স্টকগুলোর মধ্যে প্রথমে আসি জ্যোতি ল্যাব নিয়ে। জ্যোতি ল্যাব আমার আজকের দিনে কিন্তু স্টপ লস হিট করেছে, আমার বলতে বাধা নেই। আমি এই জায়গাতে এসএল রেখেছিলাম, এসএল হিট করে গেছে, এবং তার যে নিচের দিকে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনের কাছে সাপোর্ট নিয়ে স্টকটি কিন্তু বাউন্স ব্যাক দেখিয়েছে। কিন্তু এই যে সেলিং প্রেসার, এখানে কিন্তু ভলিউম একটু আমরা ভালো দেখতে পাচ্ছি। কাজেই আমার স্টপ লস হিট করলেও আমি কিন্তু দুঃখ পাচ্ছি না খুব একটা বেশি, কারণ এই স্টকটি এখনও আমার র্যাডারে থাকবে। কারণ হচ্ছে, আপনারা ভালো করে যদি একটা জিনিস দেখেন বুঝতে পারবেন, 100 ইএমএ এবং 50 ইএমএ এই দুটোর ওপরেই কিন্তু স্টকটি আজকে ক্লোজিং দিয়েছে। তো যদি নিয়ার ফিউচার আমি দেখি 50 ইএমএ এবং 100 ইএমএর ওপরে স্টকটি সাস্টেন করে, তাহলে আমি আবার এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। তাহলে এটা গেল জ্যোতি ল্যাব। এরপর আসি টাটা পাওয়ার নিয়ে। টাটা পাওয়ারের যে প্যারালাল চ্যানেল সেটাকে একটু ডিলিট করে দিই, তাহলে ভালো বোঝা যাবে। আজকের দিনে টাটা পাওয়ারে কিন্তু আমরা একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল তৈরি করতে দেখেছি, কিন্তু কনফার্মেশন আমরা আগামী ট্রেডিং সেশনেই পাবো। যদি আমরা দেখি এই যে শুটিং স্টার ক্যান্ডেলটি রয়েছে, এই শুটিং স্টার ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা শর্ট টার্মে ফল আসার সম্ভাবনা থাকতে পারে। এরপরে আসি সেল নিয়ে। সেল আজকের দিনে 1% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, এবং আমি বলেছিলাম এই 170-র কাছে গিয়ে কিন্তু একবার এখান থেকে পুল ব্যাক দেখাতে পারে। তো আজকের ক্যান্ডেলে এক্স্যাক্টলি 170-র কাছে না গেলেও কাছাকাছি গিয়ে সেখান থেকে একটু নিচে ক্লোজিং দিয়েছে। এই স্টকটির ক্ষেত্রেও আমাদের স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে 21 ডে ইএমের যে হাইটা রয়েছে 160-তে, 166-এ এখন ট্রেড করছে। এই 160-র কাছাকাছি ফর পিওর সুইং ট্রেডিং এই জায়গাটা কিন্তু এসএল কনসিডার করা যেতে পারে। আদারওয়াইজ আমরা একটু ওয়েট করে যেতে পারি, কারণ 21 ডে ইএমের যে লো সেটা অনেকটাই নিচে আছে। তো এই স্টকটিতে আমরা 200 টাকার যে আমাদের টার্গেট সেটা কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু আমাদেরকে এটা মিড টার্মের জন্য হোল্ড করতে হবে। কিন্তু আমি কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না, এটা আমি এডুকেশনাল পারপাস আপনাদের সাথে আমার টেকনিক্যাল ভিউটা শেয়ার করে নিচ্ছি। এরপরে আসি কোল ইন্ডিয়া নিয়ে। কোল ইন্ডিয়া গতকালকের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম 4.5%-এর মুভ, ভালো গ্রিন কালারের ক্যান্ডেল, এবং সাথে একটা খুব সুন্দর ভলিউমও আমাদেরকে দিয়েছে। কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আরেকটি জিনিস আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই মুহূর্তে স্টকটি যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা কিন্তু স্টকটির একটি রিজেকশন, একবার দুবার তিনবার এখানে রিজেকশন পেয়েছে, এবং সেই জায়গাতেই কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। কাজেই এই জোনটাকে ব্রেকআউট দেওয়া আমাদের জন্য খুব জরুরি। তো যদি আমরা আগামী ট্রেডিং সেশনে দেখি যে এই জোনটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, তাহলে এর ওপরে সাস্টেন করতে দেখলেই এই 487 আমাদের টার্গেট হয়ে যাবে। 487-এর কাছে গিয়ে যদি এখান থেকে পুল ব্যাক দেখায়, তাহলে এই জায়গাতে কিন্তু আমাদের একটা প্রফিট বুকিংয়ের ব্যাপার থাকলেও থাকতে পারে, এবং পুল ব্যাকের পরে আবার ফের এই জায়গাতে যখন আসবে, বা যখন পুল ব্যাক দেখিয়ে আমাদেরকে রিভার্সাল ক্যান্ডেল দেবে, সেখান থেকে ফ্রেশ বাইংয়ের কথা আমরা আবার চিন্তা ভাবনা করতে পারবো। তাহলে কোল ইন্ডিয়াটাও আমাদের এখনো পর্যন্ত র্যাডারে থাকবে। এরপর আজকে যে দুটি স্টক নিয়ে ডিসকাস করব তার মধ্যে একটি হলো পাওয়ার ফিনান্স কর্পোরেশন বা পিএফসি। পিএফসিতে আজকে আমরা দেখলাম খুব সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল, এবং সাথে এখানে ভলিউম দেখলাম ইনক্রিজ হতে। এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা রিজেকশনের কাজ করতে পারে, কারণ এখানে অলরেডি স্টকটি এর আগে রিজেকশন পেয়েছে একবার দুবার। তো এই জায়গাতে সেম জায়গাতে রিজেকশন পেয়ে কিন্তু স্টকটি একটু নিচে ক্লোজিং দিয়েছে। এই স্টকটির ক্ষেত্রে আমাদের যেটা স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা হলো, যখনই আমরা এই 442-র ওপরে স্টকটিকে সাস্টেন করতে দেখব, এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে, এবং সেই সময় আমাদের টার্গেটটা কোথায় হবে? আমাদের টার্গেটটা হবে এই জায়গাটা, অর্থাৎ 480-র কাছাকাছি। 480-কে যদি আমাদের ব্রেকআউট দেয়, তখন কিন্তু দারুণ মুভ আমরা এই স্টকটির থেকে দেখতে পাবো। তাহলে 480-র টার্গেট এবং আমাদের এই 440-র ওপরে যখন সাস্টেন করবে তখন হবে আমাদের ফ্রেশ বাইং। তাহলে পিএফসি থাকছে আমাদের র্যাডারে। নেক্সট আসছি ন্যাশনাল অ্যালুমিনিয়াম। ন্যাশনাল অ্যালুমিনিয়াম আমি
যখন দিয়েছিলাম তখন স্টকটি এরকম জায়গাতে ট্রেড করছিল। তো এই জোনটা কিন্তু স্টকটির জন্য খুব স্ট্রং সাপোর্ট জোন। এখানে দুবার রিজেকশন, এখানে ব্রেকআউট, ব্রেকআউট দেওয়ার পরে সাপোর্ট কোথায় নিল, এই জায়গাতে সাপোর্ট নেওয়ার পরে আমরা দেখছি এখানে একটা র্যালি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে। এবং র্যালি দেওয়ার পরে আজকের দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা কিন্তু শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেল। এবং এই শুটিং স্টার ক্যান্ডেল কোথায় ক্রিয়েট করেছে, তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই এরিয়াতে। তো যদি আমরা এই স্টকটির ক্ষেত্রে দেখি আগামী ট্রেডিং সেশনে শুটিং স্টার ক্যান্ডেলের কনফার্মেশন পেয়ে গেলাম এবং নিচে ক্লোজিং দিতে দেখলাম, সেক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই 21 ডে ইএমএ যেটা রয়েছে, এই 21 ডে ইএমএর হাই অথবা লো, এই দুটো জায়গার মধ্যে যে কোনো জায়গার থেকে যখনই আমরা কোনো বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখতে পাবো, সেই জায়গাতে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। আর সেকেন্ড একটা অপশন রয়েছে, এই শুটিং স্টারের মতো যে ক্যান্ডেলটি বানিয়েছে এটার কনফার্মেশন দিল না, পরিবর্তে 194-এর উপরে ক্লোজিং দিল। যদি 194-এর উপরে ক্লোজিং পাই এবং এখানে যদি আমরা ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখি, ভালো ভলিউম দেখি, তাহলে কিন্তু আমরা এই ব্রেকআউট লেভেলের উপরে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো। তাহলে ন্যাশনাল অ্যালুমিনিয়াম স্টকটিও আমাদের র্যাডারে থাকবে। কিন্তু আমি কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না এই ভিডিও থেকে। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। অবশ্যই ডিসিশন নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।